চট্টগ্রাম বন্দরের এনসিটির চুক্তি কোনোভাবেই বাতিল করা যাবে না এবং আগামীকাল থেকে বন্দরের কার্যক্রম শুরু না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এদিকে শুক্র ও শনিবার কর্মবিরতি স্থগিত করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। অনির্দিষ্টকালের ধর্মঘটে দেশের আমদানি রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তৈরি হয়েছে নজিরবিহীন বাণিজ্যিক ও অর্থনৈতিক সংকট। প্রতিদিন হাজারো পণ্য ভর্তি কন্টেইনার খালাস হয় যে বন্দরে, সেখানে গত 2 দিনে বের হয়নি একটি কন্টেইনারও। জাহাজ থেকে প্রতিদিন গড়ে 8,000 কন্টেইনার ওঠানামা করা জেটিও স্থবির। $18 কোটি লোকেরকে জিম্মি রাখতে পারেন না, কারণ এখানে রোজা আছে আর কয়দিন পরে, আর 3-4 দিন এরকম বন্ধ থাকলে বাজারে কি অবস্থা আপনি চিন্তা করতে পারতেন। তো যেদের কারণে যত বোঝানো হয় আপনার বুঝতে না পারলে হার্ডলাইনে যাওয়া ছাড়া কোনো উপায় আছে বলেন? দর্শক, চট্টগ্রাম বন্দরের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রুনা আনসারি। কথা বলবো তার সঙ্গে। রুনা, নৌ উপদেষ্টা কি বললেন, সার্বিক পরিস্থিতি আমাদের জানান। আনোয়ার, নৌ উপদেষ্টা আজকে 2 দফা তিনি এখানে মিটিং করেছেন। যারা বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ সে নেতৃবৃন্দের সাথে বসেছেন এবং বন্দর কর্তৃপক্ষের সাথে বসেছেন। উনি দুপক্ষের কথাই শুনেছেন এবং তিনি বের হয়ে গণমাধ্যম কর্মীদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে কোনোভাবেই চুক্তি যেটি ডিবি ওয়ার্ল্ডের সাথে হয়েছে সেটি কোনোভাবেই বাতিল করা সম্ভব নয়। তবে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যান্য যে দাবিগুলো ছিল, যেমন বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করতে হবে, এছাড়া যাদেরকে এখান থেকে বদলি করা হয়েছে তাদের বদলি বাতিল করে তাদেরকে পুনর্নিয়োগ এখানে পুনর্বহাল রাখতে হবে, এই সব কিছুর বিষয়ে তিনি সে ঢাকায় যেয়ে এবং উপদেষ্টা মণ্ডলের অন্যদের সাথে কথা বলে তিনি সিদ্ধান্ত জানাবেন এমনটা জানিয়েছেন। এবং সেই চুক্তি বাতিলের বিষয়ে তিনি যেটি বলছেন, বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের তারা বলছেন তড়িঘড়ি করে কেন চুক্তিটি এরই মধ্যে এটি সম্পন্ন করতে হবে। এবং উপদেষ্টা যেটি বলছেন সেটা হচ্ছে এটা তড়িঘড়ির বিষয় না, সেটা গত 6 মাস ধরে এটি কার্যক্রম চলছে এবং 6 মাস ধরে কার্যক্রম চলার পরে কিন্তু এটা চুক্তিটি সম্পন্ন হওয়ার পথে রয়েছে। তো কিন্তু বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যারা তারা বলছেন নৌ উপদেষ্টার যে হার্ডলাইনে যাবেন সরকার, আগামীকাল থেকে যদি তারা স্থগিত এই প্রত্যাহার যদি না করে, তারা কর্মবিরতি যদি তুলে না আনে, তাহলে হার্ডলাইনে যাওয়ার যে কথা বলেছেন তারা সেটির জন্য কিন্তু ভয়ভীতি পেয়ে তারা এখানে 2 দিনের জন্য কর্মবিরতি স্থগিত করেনি। তারা সামনে যেহেতু রমজান এবং নির্বাচন, সেটি বিবেচনা করে আগামীকাল শুক্রবার এবং শনিবার তারা 2 দিনের জন্য কর্মবিরতি স্থগিত করেছেন। এবং রোববারের মধ্যে, শনিবার রাতের মধ্যে যদি উপদেষ্টা মণ্ডলী বা বন্দর কর্তৃপক্ষ থেকে তারা সুনির্দিষ্ট কোনো তাদের আশ্বস্ত করার যে বিষয়গুলো সেগুলো যদি তারা না পায়, তাহলে তারা রবিবার সকাল থেকে পুনরায় আবার তারা কর্মবিরতি যাবেন এমনটাই জানিয়েছেন। তো আমরা এখানে ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা তারাও এখানে এসেছিলেন, তাদের সাথে কথা বলেছি। এরই মধ্যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে প্রায় 150 লাইটারেজ জাহাজ, যেগুলো ভেসেল মাদার ভেসেল, সেগুলো অপেক্ষমান রয়েছেন বিভিন্ন পণ্য খালাসের জন্য। সেই পণ্যগুলো যদি খালাস করা না হয় তাহলে সামনে যে রমজান, সে রমজানে বিরূপ প্রতিক্রিয়া পড়বে এবং সেটি কিন্তু ঘুরে ফিরে সাধারণ যারা ভোক্তা রয়েছেন তাদের উপরে একটি বড় ধরনের লোকসান পড়বে এমনটাই তারা আশঙ্কা করছেন। তো বন্দরের কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু কোনো ধরনের কথা বলেনি। কিন্তু নৌ উপদেষ্টা যেটি বলেছেন, যেহেতু বাতিল কোনোভাবে করা সম্ভব নয়, সেটি কিন্তু আমরা বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের সাথে পরপর তারাও কিন্তু একটা প্রেস ব্রিফ করে আমাদেরকে জানিয়েছেন কোনোভাবেই যদি বাতিল করা না হয় তারা কোনোভাবে সেটি মানবেন না। প্রয়োজনে তাদের শ্রমিকরা মৃত্যুবরণ করবেন, এরপরও তারা কোনোভাবে বন্দরকে ডিপি ওয়ার্ল্ডের হাতে দিবে না এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তবে তারা 2 দিনের জন্য শিথিল করেছেন, কারণ রমজান এবং মানুষের যেন ভোগান্তি না হয় সেটির জন্য। তো সব মিলিয়ে আসলে আগামী 2 দিন অপেক্ষা করতে হবে বন্দরের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। যেহেতু বন্দর এটি একটি বাংলাদেশের একটি লাইফ লাইন, এখান থেকে কিন্তু পুরো বাংলাদেশের যে ভোগ্য পণ্য থেকে নিয়ে ব্যবসায়িক যে হাবগুলো সবগুলো এখান থেকে হচ্ছে। ব্যবসায়ী নেতৃবৃন্দরা বলছেন এটি কিন্তু দ্রুত সময়ের মধ্যে সমাধান করা উচিত, না হলে তারাও কিন্তু অন্য কর্মসূচিতে যেতে বাধ্য হবে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আনোয়ার। রুনা, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম বন্দরের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রুনা আনসারি।